প্রভু যিশুর পুনরুত্থান অনেকে বিশ্বাস করে, আবার একদিকে অনেকে বিশ্বাস করে না। আজকের সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, নয়তো বুঝতে পারবেন না। আপনারা গুড ফ্রাইডের সঠিক অর্থ বুঝতে পেরেছেন এবং কেন প্রভু যিশু আমাদের জন্য ক্রুশের মধ্যে এত দুঃখ যন্ত্রণা সহ্য করেছেন। আপনারা সকলেই জানেন, যদি না জেনে থাকেন এই চ্যানেলের মধ্যে ভিডিওটি আছে, দেখে নিতে পারেন। খ্রিস্ট যিশুর পুনরুত্থান নিম্নলিখিত বিষয়গুলি দ্বারা প্রমাণিত সত্য বলে বিবেচিত হয়েছে। শূন্য কবর। যদি যিশুর শত্রুরা তার দেহকে নিয়ে যেত, তবে পুনরুত্থান মিথ্যা প্রমাণিত করবার জন্য তারা তার দেহকে দেখাতে পারত, কিন্তু যিশুর শত্রুরা তার দেহকে দেখাতে পারেনি। যদি শিষ্যরা তার দেহ নিয়ে যেত, তবে তারা এই ধরনের মিথ্যা বা প্রতারণার জন্য নিজেদের জীবন ও সর্বস্ব দিয়ে দিত না। শূন্য কবর প্রমাণ করে যে যিশু উঠেছেন এবং তিনি সত্যই ঈশ্বরের পুত্র। প্রাথমিক মণ্ডলীর অস্তিত্ব, তাদের আনন্দ, শক্তি এবং উৎসর্গীকৃত জীবন যদি যিশু পুনরুত্থান হয়ে তাদের কাছে দেখা না দিতেন, তবে তারা কখনো তাদের অসহায় ও হতাশাপূর্ণ অবস্থা থেকে এক আনন্দপূর্ণ, সাহসিক এবং প্রত্যাশাযুক্ত জীবনে উঠে আসতে পারত না। নতুন নিয়মের লেখা এবং নতুন নিয়মের সমস্ত লেখকেরা যিশু যে ধার্মিকতা ও সত্যের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, সেজন্য তাদের জীবন বিসর্জন করেন। এই লেখকেরা কখনো সেই ধরনের একজন মসীহ সম্পর্কে ও তার শিক্ষা সম্পর্কে লিখতে গিয়ে এত ত্যাগ স্বীকার করতেন না। যদি মৃত্যুতেই তার জীবনের পরিসমাপ্তি ঘটত, তাহলে তো সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু প্রথম করিন্থীয় 15 অধ্যায় 12 থেকে 19 পদ কি বলছে? ভালো, খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছেন যে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেহ কেহ কেমন করিয়া বলিতেছ যে মৃতগণের পুনরুত্থান নাই। মৃতগণের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রিস্ট তো উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়াছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহা হইলে তিনি তাহাকে উত্থাপন করেন নাই। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্টও উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হইয়াছে, তাহারাও বিনষ্ট হইয়াছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। বাক্য কি বলছে আমাদেরকে? এখানে কেউ কেউ খ্রিস্টের পুনরুত্থান অস্বীকার করতে শুরু করেছিল। প্রতিনিধি রূপে সাধু পৌল বলেন, খ্রিস্ট যদি পুনরুত্থান না হয়ে থাকেন, তবে পাপের ক্ষমা বা পাপের মুক্তি ও সাধিত হয়নি। যারা খ্রিস্টের পুনরুত্থানের বাস্তবতা অস্বীকার করেছিল, তারা সম্পূর্ণ খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে অস্বীকার করতে চেয়েছিল। এরা সেই লোকেরা যারা সর্বদা ঈশ্বর ও তার বাক্যের বিরোধিতা করে। এদের বিশ্বাস নিরর্থক, তাই এদের প্রকৃত খ্রিস্টান বলা যাবে না। পবিত্র আত্মার দীক্ষা এবং মণ্ডলীতে তার বহিঃপ্রকাশ, পঞ্চাশোত্তমীতে পবিত্র আত্মার অবতরণ। যিশু যে পুনরুত্থান হয়ে পিতার দক্ষিণে উপবিষ্ট রয়েছেন, তারই প্রমাণ বহন করে। আমরা যদি প্রেরিত 1 অধ্যায় 3 থেকে 5 পদ দেখি, সেখানে কি বলছে? আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, তাহার অপেক্ষায় থাক। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। আমরা আরও একটা পথ দেখি। প্রেরিত 2 অধ্যায় 33 পদ। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে, এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ, তাহা তিনি সেচন করিলেন। বাক্য কি বলছে? পবিত্র আত্মার অবতরণ এই বিষয়টিকেই সমর্থন করে যে যিশু সত্য সত্যই ঈশ্বরের দক্ষিণে উন্নীত হয়েছেন এবং তিনি সেই প্রতিজ্ঞাসমূহ। তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন ও পৃথিবীতে তার প্রতিনিধিদের জন্য সতত অনুরোধ করছেন। ইব্রিয় 7 অধ্যায় 25 পদ বলে, এই জন্য
যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। যিশুর জল দীক্ষার পর থেকে খ্রিস্ট রূপে অর্থাৎ অভিষিক্ত রূপে পবিত্র আত্মা তার উপরে অবস্থিতি করেছেন। ঈশ্বরের দক্ষিণে থেকে যারা খ্রিস্টকে বিশ্বাস করে তিনি তাদের উপর তার আত্মা সেচন করেছেন। পবিত্র আত্মা সেচনের মাধ্যমে যিশুর উদ্দেশ্য আত্মা বিশ্বাসীদের অন্তরে তার প্রতিনিধিত্ব করবেন ও তাকে শক্তি যোগাবেন, যেন সে খ্রিস্টের পক্ষে সেই কাজগুলি করে যেতে পারে যেগুলি তিনি নিজে থাকাকালীন করেছিলেন। যদি খ্রিস্ট পুনরুত্থান না হতেন তবে শিষ্যদের জীবনে পবিত্র আত্মার বর্ষণের অভিজ্ঞতা লাভ হতো না। যোহন 16 অধ্যায় 7 পথ বলে, তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিই। বিগত 2000 বছরের অধিক সময় ধরে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে খ্রিস্টের উপস্থিতি এবং পবিত্র আত্মার জীবন্ত প্রভাব উপলব্ধি করে চলেছেন। তাই প্রত্যেকটা খ্রিস্টান ভাই বোনেরা আজও যিশুর পুনরুত্থানকে গুরুত্ব দেয় এবং তারা সকলে বিশ্বাস করে যে প্রভু যিশু মৃত্যুঞ্জয়ী। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।